আজকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে একটি অমানুষের কীর্তি শোনানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা শুনবেন এবং আমাদের সমাজে এরকম অমানুষ আছে আপনারা বুঝবেন, তাদেরকে সচেতন করবেন, নিজেরাও সচেতন হবেন। আমি আমার ময়নার তো আর আমি ফিরে পাবো না। আমার ময়নার তো আমি চিরদিনের মধ্যেই হারাই ফেলাইছি। ময়নারে আমরা ফিরাই দিতে পারবো না, তবে আমরা যারা জীবিত আছি তাগর জানার প্রয়োজন সন্তান জন্ম দেওয়ার পরে বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কি। 18 বছর পর্যন্ত সকল সন্তানই কি শিশু। বাবা মা সমাজ রাষ্ট্র তার সকল সুবিধা ব্যবস্থা গ্রহণ করতে পাশে থাকতে হবে। রাষ্ট্র ঘোষণা করেছে প্রত্যেকটা মানুষের, সে শিশু হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, তার যে মৌলিক চাহিদা রয়েছে সরকার তার বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। যেমন খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, তথ্য ও সংস্কৃতি জানা এবং পাওয়ার কি অধিকার রয়েছে। এর থেকে যদি কেউ বঞ্চিত হয় অবশ্যই সরকার তাকে সুবিধা দিতে বাধ্য থাকবে। আমার মনে হয় এই চান্দুরিয়া তার ছেলেবেলার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে আমি তুমি আর কথা কইও না সানমিয়া, তুমি ছেলেমেয়ের লেখাপড়ার পরিবেশ সৃষ্টি কইরা দাও নাই। দ্বিতীয়ত ছেলে এবং মেয়ের মধ্যে ভেদাভেদ মানে বৈষম্যের সৃষ্টি করেছে। ময়না মাইয়া দেখা 13 বছর বয়সে লেখাপড়া বন্ধ কইরা ওইটুক মাইডারে বিয়ে দিছে। কোলাডারে খেতে গলায় নিয়ে কাম করায়। একটা জিনিস দেখেন, ময়নারে যদি আজকে লেখাপড়া বন্ধ করে না দিয়া বিয়ে না দিত আজকে ময়নার এই বিপদ হইতো। আপনি জানেন একটা মেয়েকে 18 বছরের পূর্বে যদি বিয়ে দেওয়া হয় সে কত ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাছাড়া ময়না যখন গর্ভবতী হয়েছে, যখন বাচ্চা জন্ম দেবে তখনও তাকে কি চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। তাকে আপনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নাই, হাসপাতাল গেলেও হয়তোবা ময়না কিছুটা আচান পেত। তা না করে আপনি করেছেন কি ময়নার প্রতি অবিচার করেছেন। আপনি যে অন্যায় করেছেন, বাল্যবিবাহ আইনে আপনার নির্ধারিত সাজা হবে এবং আপনার স্ত্রীর প্রতি আপনি যে সহিংসতা দেখাইছেন, অত্যাচার করেছেন এবং ময়নার গর্ভের সন্তান মারা গেছে, পর্যবেক্ষণ করে তদন্ত করে আপনার বিরুদ্ধে নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং শিশু হত্যার মামলা দায়ের করা হবে। যদি আপনি আসামি শনাক্ত হন আপনার তো জেল হবে। শোনেন শোনেন, আপনার ছেলে কি বলতেছে। এত কিছুর পরেও আপনার পরিবার আপনাকে এতটা ভালোবাসে, আর এই ছেলেটাকে কিনা আপনি এই বয়সে লেখাপড়া ঠিক মতো না করিয়ে মাঠে নিয়ে ভারী কাজ করান। আপনি জানেন বাংলাদেশ সরকারের আইনে 2010 সালে যে আইন বাস্তবায়ন করেছে শিশু শ্রম আইন, সেই আইনের ধারায় আছে যদি অল্প বয়সী ছেলে মেয়েদের দিয়ে ভারী কাজ সাধন কাজ করানো হয় তার বিরুদ্ধে শিশু শ্রম আইন দ্বারা মামলা হবে। আপনি যা করতেছেন, এখন আপনি বলেন আপনার কি শাস্তি হওয়া উচিত? আমার যা আপনি একটা কামড়েন, আমার সাজা হইলে আমার পুলিশের দরজা দিয়ে দেন।
আমি ভাইয়া বললাকে ভালো আচরণ করিনি। খুব অনুতপ্ত শাস্তি দেওয়া না দেওয়া কিন্তু কোনো সমাধান নয়। আজকে একটা লোক অন্যায় করলো, সে জেল খাটলো, জরিমানা দিল, এটা কি আমাদের সমাজের সমাধান? আপনারা বলুন, এটা কি সমাধান? আমরা চাই সমাধান। আমাদের সকলকে কি সচেতন হতে হবে, পরিবর্তন হতে হবে। মনে রাখবেন সবাই, 18 বছরের নিচে কোনো মেয়েকে আমরা বিয়ে দেব না, 21 বছরের নিচে কোনো ছেলেকে আমরা বিয়ে করাবো না। শিশু শ্রম থেকে আমরা শিশুদেরকে সুরক্ষায় রাখবো। এইভাবে আমরা কি আগামী সমাজ করতে পারি। আপনারা কি বলেন, করতে পারবো? আমরা তো এক চানমিয়ার গল্প দেখলাম, এবার এখানেই থেমে থাকবো না আমরা। এখন আমরা মন্নাব খন্দকারের গল্প নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। মন্নাব খন্দকার কি করে সেটাও আপনাদের জানার প্রয়োজন। আমাদের সমাজে এরকম অনেক চানমিয়া এবং মন্নাব খন্দকার রয়েছে। আশা করি একটু পরে আবার দেখা হবে। চলুন সবাই।